नफ्सी नफ्सी रोज़े महशर कहते होंगे हर नबी, नफ्सी नफ्सी रोज़े महशर कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। कियामतेर कठिन मुसीबतेर समय नबीगण पर्यन्त निजेदेर चिंताय तारा विभोर थाकबे, निजेदेर चिके निये व्यस्त थाकबे, अन्येर चिंता करार सुयोग पाबे ना। এই পরিস্থিতি রব্বুল আলামিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মর্যাদায় রাখবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে সারা বিশ্ববাসী যখন কঠিন মুসিবতে আক্রান্ত থাকবে তখন সারা বিশ্ববাসীকে হাসরের ময়দানের কঠিন মুসিবত থেকে উদ্ধার করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नफ्सी नफ्सी रोज़े महशर कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। ونشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا، هو قدوة عدوة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي، نار حامية. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد সবাই محبতের সহিত وعلى آله وأصحابه ومولانا محمد وعلى آله وأصحابه وسلم नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत फैलाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही या इलाही शिरक मुझसे दूर कर दिल मेरा तौहीद से मामूर कर या इलाही शिरक मुझसे दूर कर दिल मेरा तौहीद से मामूर कर खिलअत अनवार से पुरनूर कर दौलत ईमान से मसरूर कर सबाई बोली आमीन। मोहतरम हाजिरीन, আল ফজল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট দিন দরদি তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার একান্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আলোচনার শুরুতে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় হাজিরিন, অনেক দূর থেকে দীর্ঘ 5 ঘন্টা যাবৎ সফর করে আমরা এসেছি দাওয়াতে তাবলীগের নিসবতে, দ্বীনের নিসবতে। আমরা সবাই ভাই ভাই, ইসলামের ছায়াতলে আমরা সবাই সমবেত। এজন্য দ্বীনের নিসবতে আন্তরিকতার টানে আপনারা আমাকে দাওয়াত করেছেন। আমি একজন মুমিন হিসাবে আমার উপর দায়িত্ব হলো দাওয়াত কবুল করা এবং ওয়াদা পূর্ণ করা। এই সুবাদে আপনাদের কাছে এসেছি। তো দূর থেকে আসা আমারও বিভিন্ন দায় দায়িত্ব কাজ কাম ফেলে এবং আরও অনেক দৌড়াদৌড়ি ফেলে এবং আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা যে আমি আমার সামনে বসে আপনারা দেবেন, এই দুটা জিনিস যাতে কাজে আসে, এই জন্য কাজের কিছু কথা আজকে আমরা আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যে শুরুতে আপনাদেরকে নিয়ে 3 মর্তবা দুরূদ শরীফ পাঠ করলাম, এই জিনিসটা হলো কাজের জিনিস। অনুরূপ যদি আমি আপনাদেরকে নিয়ে এখন 5 মর্তবা 20 মর্তবা জিকির করি, এটা হলো কাজের জিনিস। এই জিনিসগুলা যদি আমরা দিল থেকে করি একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে, তখন আমাদের আজকের মাহফিলটা সফল হবে। রাজি আছেন কিনা? কোন নামে জাগে প্রাণ, কোন নামে সুর, কোন নামে জলে ববে জান্নাতি নূর, কোন নামে পথ হারা খুঁজে পায় পথ, কোন নামে পথ হারা খুঁজে পায় পথ, কোন নামে ঘরে ঘরে ঝরে রহমত। সেই নাম প্রিয় ভাই নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক মানুষ হাজির আছেন, লা ইলাহা ইল্লাল্লাহের আওয়াজটা সন্তোষজনক হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনরা তোমরা তোমাদের ঈমানকে দাঁড় দাও, ঈমানকে নতুন করো। ঈমানকে নতুন করার পদ্ধতি আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আকসিরু যিকরা কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি করে তোমরা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে ঈমান দাঁড় হয়, ঈমান তেজদীপ্ত হয়, ঈমান নতুন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ পাকের নাম উচ্চারণকারী জীবিত থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহের জিকির আমরা মনের আনন্দ মিশিয়ে এবং শক্তি বের করে পড়তে রাজি আছি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বন্ধুগণ, আমরা যে জিকিরটা করছি, ইতারে পাথারে এর আওয়াজটা রেকর্ড হচ্ছে আল্লাহ পাকের ভিডিও মেশিনে। ফিরিস্তায়ে কেরামের দ্বারা বান্দাদের আমল যে মেশিনে রেকর্ড করা হয়, এই মেশিনে আমাদের জিকিরের আওয়াজ রেকর্ড হইতেছে। আর এর সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে ইবলিসি যত শক্তি আছে, ইসলাম বিরোধী যত শক্তি আছে, মুসলমানদের যত দুশ্মন আছে, সবগুলো শয়তানের শুধু ভিতরে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তাদের ভিতর চুলকানি শুরু হয়ে যায়। আপনারা আল্লাহু আকবারের ধ্বনিটা বলিষ্ঠ আওয়াজে দিতে রাজি আছেন কিনা? শাহজালালের উত্তরসূরি হিসাবে এবং ৩৬০ আউলিয়ার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা ঈমানের আওয়াজকে বলিষ্ঠ স্বরে সব সময় তুলে ধরব। সর্বশেষ আরো ২-৩ মর্তবা আমরা সবাই আন্তরিকতার সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজিরিন, কিয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে আলোচনা আমি আজকে আপনাদের সামনে করার প্ল্যান করেছি। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন আলোচনা পেশ করব। কারণ মানুষের ভিতরে যদি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের বিষয়টা বদ্ধমূল হয়ে যায়, অন্তরে গেঁথে বসে, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। প্রতিটি মানুষের ভেতর যদি কিয়ামতের দিনে আমার ছোট বড় সব কাজের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে, এই ভয়টা ভালোভাবে গেঁথে বসে, সারা পৃথিবীর দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, অন্যায় অনাচার জুলুম সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে কিয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করেছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা তুখিযাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগরামান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وأكرم الرجل مخافة شره وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم। এভাবে লম্বা হাদিসে 14টা আলামতের কথা বলা হয়েছে। ভাই বন্ধুগণ, এই 14টা আলামত যখন আমাদের সমাজে প্রকাশ পাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শেষ অংশে বলে গেছেন, ফান্তাজিরু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা। এই অবস্থাগুলো যখন দুনিয়াতে প্রকাশ পাবে, গনিমতের মালকে যখন মানুষ নিজস্ব সম্পদ মনে করবে,
আমানতকে যখন নিজেদের সম্পদ মনে করবে, যাকাতকে যখন ঋণ মনে করবে, ব্যক্তি দিন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দিন হাসিল করবে, ইসলামের খেদমত করার উদ্দেশ্য নয়, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নয়, দুনিয়া হাসিলের উদ্দেশ্যে যখন দিন হাসিল করবে, স্ত্রীর অনুগত হবে, মায়ের বিরোধিতা করবে, বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরাবে, গোত্রের সর্দার হবে, নিম্ন শ্রেণীর মানুষেরা, ফাসিক পাপাচারীরা হবে গোত্রের সর্দার প্রভাবশালীরা। ওয়াউকরিমার রাজুলু মাখাফাতে শাররিহি, ব্যক্তিকে সম্মান করা হবে ইসলামের অনুশাসন মেনে নয়, আদব শিষ্টাচারের কারণে নয়, ব্যক্তির অনিষ্টতা থেকে, তার আক্রমণ থেকে, তার অত্যাচার থেকে বাঁচার জন্য ব্যক্তিকে সম্মান করা হবে। এই সম্মানটা হবে বাহ্যিক সম্মান, এটা আন্তরিকতাপূর্ণ কোনো সম্মান নয়। ওয়াউকরিমার রাজুলু মাখাফাতে শাররিহি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, গায়িকা নায়িকা বাদ্যযন্ত্রের প্রভাব বিস্তৃত হয়ে যাবে, সারা দুনিয়াব্যাপী গায়িকাদের প্রমোট চলবে। ও শুরিবাতিল খুমুর, মদ ইত্যাদি পান করা হবে, যত হারাম দ্রব্যাদি আছে এগুলো পান করা হবে। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মকে গালিগালাজ করবে। ফান্তাজিরু ইনদা যালিকা রিহান হামরা, এই 14টা নিদর্শন যখন দুনিয়াতে প্রকাশ পাবে তখন তোমরা সবাই কিয়ামত দিবসের পূর্বের আলামত যেগুলো আছে, লক্ষণাদি যেগুলো আছে, এগুলোর অপেক্ষা করতে থাকবে। লু হাওয়ার অপেক্ষা করতে থাকবে, লাল হাওয়ার অপেক্ষা করতে থাকবে। যেই হাওয়া মানুষের শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার শরীর বিষ ফুলায় ভর্তি হয়ে যায়, এই বিষের প্রভাবে সে মৃত্যুবরণ করে। ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা, বিশাল বিশাল ভূমিকম্প হবে, পাথরের বৃষ্টি হবে, জমিন ধসে যাবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, এবং কিয়ামতের পূর্বের নিদর্শনাবলী একটার পর একটা এমন ধারাবাহিকভাবে আসতে থাকবে, একটা তসবির ভিতরের সুতাটা ছিঁড়ে দেওয়ার পরে যেভাবে একটার পর একটা দানা তার পড়তে থাকে, এইভাবে কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামত সমূহ একের পর এক ধারাবাহিক আসতে থাকবে। এই কঠিন পরিস্থিতি যখন আমাদের সবার সামনে আসবে, সারা দুনিয়ার জীবনে যা কিছু যেভাবেই জীবন কাটাই না কেন, পরকালে রব্বুল আলামিনের দরবারে যখন হাজিরা দিতে হবে, সেই মহা ঘটনা সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামত দিবসের কঠিন বিবরণ রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দিয়েছেন। আহাদিসের বিভিন্ন ভান্ডার রয়েছে কিয়ামতের বিবরণে ভরপুর। অতি সংক্ষেপে কিয়ামত দিবসের কিছু ভয়ানক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভাই বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করে গেছেন, কিয়ামতের এমন কঠিন ময়দান হবে যে ময়দানে আল্লাহর মহব্বতের নবীগণ, আল্লাহর প্রিয় পাত্র তার নবীগণ পর্যন্ত নিজেদের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কবি বড় সুন্দর বলেছেন, নফসি নফসি রোজে মাহশর कहते होंगे हर नबी, नफसी नफसी रोज़े महशर कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবীগণ পর্যন্ত নিজেদের চিন্তায় তারা বিভোর থাকবে, নিজেদের চিকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যের চিন্তা করার সুযোগ পাবে না। এই পরিস্থিতি রব্বুল আলামিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মর্যাদায় রাখবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে সারা বিশ্ববাসী যখন
কঠিন মুসিবতে আক্রান্ত থাকবে, তখনও সারা বিশ্ববাসীকে হাসরের ময়দানের কঠিন মুসিবত থেকে উদ্ধার করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नफ्सी नफ्सी रोज़े महशर कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। सूरा कारिआर माঝে রব্বুল আলামিন কিয়ামত দিবসের কিছু কঠিন পরিস্থিতির বিবরণ দিয়েছেন। আল কারিআতু মাল কারিআ, কিয়ামত দিবসের সেই কঠিন করাঘাত তোমাদের জানা আছে কি নবীজি? আপনার জানা আছে কি সেই কঠিন করাঘাতটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এত কঠিন পরিস্থিতি হবে, এত মারাত্মক পরিস্থিতি হবে, সারা মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো উড়াউড়ি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিক্ষিপ্ত পঙ্গপাল যেভাবে আকাশের মাঝে উড়াউড়ি করতে থাকে, হাসরের ময়দানে মানুষেরা ভয়ের কারণে এত বেশি দৌড়াদৌড়ি করতে থাকবে, পেরেশান হয়ে দৌড়াবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। কত বিশাল শক্তিশালী উঁচু উঁচু পাহাড় সমূহ আমরা দেখতে পাই, পাথরের পাহাড়, মাটির পাহাড়, চুনের পাহাড়। আল্লাহ পাকের বিশাল সৃষ্টির মাঝ থেকে পাহাড় হলো অন্যতম সৃষ্টি। পাহাড়ের দিকে তাকিয়ে বান্দারা যাতে রব্বুল আলামিনের কুদরতের সবক হাসিল করতে পারে, এজন্য আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। উট সৃষ্টি করার আশ্চর্য সৃষ্টি আমার হলো উট, উটের দিকে তো তারা কি তাকিয়ে দেখে না। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ তে অবিশ্বাসী কাফের যারা আছে আকাশের দিকে কি তারা তাকিয়ে দেখে না কিভাবে তো বিশাল আকাশটাকে উড্ডীন করা হয়েছে, স্থাপন করা হয়েছে খুঁটিবিহীন। আকাশটাকে রব্বুল আলামিন কিভাবে ধরে রাখলেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, বিশাল বিশাল আকৃতির পাহাড়গুলোকে কিভাবে দাঁড় করিয়ে রাখা হলো। এই জিনিসগুলোর দিকে তাকিয়ে রব্বুল আলামিন তার মহা সৃষ্টির প্রতি তাকিয়ে আল্লাহ পাকের ওজুদের উপর দলিল পেশ করছেন এবং মানুষকে বলছেন এই সমস্ত মহা সৃষ্টি দেখে তোমরা খালিকের প্রতি ঈমান আনয়ন করো। এই বিশাল পাহাড়টা কিয়ামতের ময়দানে তুলার মতো দুনু দুনু হয়ে দুলিবালির মতো উড়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আমরা আমাদের বাড়িয়ে ঘরে যখন তোষক বালিশ ইত্যাদি বানাই, মেশিনের মাধ্যমে হোক আর গল্লার মাধ্যমে হোক, যখন মিস্ত্রিরা তুলা দুনু করে তখন তুলার ছোট ছোট অংশগুলো বাতাসের মাঝে উড়তে থাকে। এই জিনিসকে বলা হচ্ছে ইহনুল মানফুস। একেবারে বাতাসের সঙ্গে উড়াউড়ি করে নেওয়ালা তুলার ছোট্ট ছোট্ট অংশ। বিশাল আকৃতির প্রকাণ্ড প্রকাণ্ড পাহাড়গুলো ব্যঙ্গে চুরমার হয়ে তুলার সামান্য অংশের আকৃতি হবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। এই পরিস্থিতিতে রব্বুল আলামিনের হিসাবের বিষয় কেমন হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে চিরস্থায়ী শান্তির জান্নাতে থাকবে। জান্নাত হবে তার ঠিকানা, জান্নাত হবে তার আশ্রয়স্থল। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যে ব্যক্তির নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, হাওিয়া কি আপনি কি জানেন? নারুন হামিয়া,
উত্তপ্ত গরম আগুন হলো হাবিয়া নামক জাহান্নাম। যে মানুষের নেকির পাল্লা হালকা হবে, যে মানুষের নেকির পাল্লা হালকা হবে, সওয়াবের পাল্লা ভারী হবে, তার ঠিকানা হলো জান্নাত। যে মানুষের নেকির পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, তার ঠিকানা হলো জাহান্নাম। এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে। কোরআনুল কারীমের সুস্পষ্ট ঘোষণা। কিয়ামত দিবসের কঠিন পরিস্থিতির বিবরণ আসছে সূরাতুল জিলজালে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সারা পৃথিবীটাকে যখন প্রচন্ড রকমের ঝাঁকুনি দেয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার পেটের ভিতরে যা কিছু আছে খনিজ সম্পদ, ভারী ভারী দ্রব্যাদি সব কিছু বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে জমিনের কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার উপর সংগঠিত সবগুলো ঘটনাবলীর বিবরণ দিয়ে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ আশ্চর্য হতভম্ব হয়ে বলবে জমিনের কি হলো? জমিন তার পেটের সব কিছু বের করে দিচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন তার উপর সংগঠিত সব সংবাদ বলে দেবে। কি সংবাদ আবার বলবে জমিন? হাদিস শরীফের মাঝে আসে কিয়ামতের দিন রব্বুল আলামিন পৃথিবীর জবান খুলে দেবেন। বড় আশ্চর্যের মামলা কিয়ামতের দিন। পৃথিবীতে যারা কথা বলতে পারেন, আপনি আমরা, আমাদের সকলের জবান, আমাদের জবান বন্ধ করে দেয়া হবে কিয়ামতের দিন। যারা পাপিষ্ট, রব্বুল আলামিনের কাঠগড়ায় যারা ধরা খাবে, এদের জবান বন্ধ করে দেয়া হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তার জীবনাচার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অস্বীকার করবে, মিথ্যা বলবে। রব্বুল আলামিনের জন্য তার মুখের উপর মোহর মেরে দেবেন, হাতের জুবান খুলে দেবেন, পায়ের জুবান খুলে দেবেন, এবং যে জমিনে যে কাজ সংগঠিত হয়েছে সেই জমিনের জুবান খুলে দেবেন। এই কথার বিবরণ সূরা ইয়াসিনের মাঝে আসছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন পাপিষ্ঠ বান্দাকে রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হবে, আমার দেয়া নিয়ামত রাজি ভোগ করে সেই গুনাহ কেন করলে, এই গুনাহ কেন করলে, নামাজ কেন পড়লে না, রোজা কেন রাখলে না, যাকাত, বান্দা সব কিছু অস্বীকার করে দেবে, বলবে আল্লাহ আমি এগুলো কিছুই করি নাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ফেরেশতা কিরামের মাধ্যমে এই বান্দার মুখে মোহর মেরে দিবেন। এই কথার বিবরণ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপর আমি মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সঙ্গে কথা বলবে তাদের হাতগুলো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দা রাতের যতই অন্ধকারে হোক, দরজাবিহীন ছিদ্রবিহীন ঘরের ভেতরে বসে বসে হোক, যে যে রকমের পাপ করেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহর কাঠগড়ায় বলে দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই তো গেল আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি পাপ করে যাই দুনিয়ার জীবনে, যদি তাওবার জিন্দেগি, আমলে জিন্দেগি গ্রহণ না করি, পাপাচার পাপিষ্টের জিন্দেগি কাটিয়ে যদি এই পাপের উপর মরণ হয়, রব্বুল আলামিনের আদালতে গিয়ে আমার শরীরের নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর কি জিনিস আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? যে জমিনে, যে জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে যে পাপটা করেছিলাম, সেই জমিন আল্লাহ পাকের দরবারে বলে দেবে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমার পিঠের উপর হেঁটে হেঁটে আমার উপর চলে এই পাপ করেছে,
আমি স্বয়ং নিজ চোখে দেখেছি। স্বয়ং জমিন যখন সাক্ষী দিয়ে দেবে, পাপিষ্ঠ বান্দার অস্বীকার করার আর কোনো সুযোগ থাকবে না। কিয়ামত দিবসের ভয়াবহ পরিস্থিতির বিবরণ সূরা জিলজালের মাঝে এতে আসছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন তার সব খবরাখবর বলে দেবে। জমিন কেন খবরাখবর বলতে যাবে? কারণ তার পালনকর্তা, তোমার পালনকর্তা জমিনকে আদেশ দিয়েছেন সব কিছু বলে দেওয়ার জন্যে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। মানুষ সেদিন দলে দলে বের হয়ে আসবে নিজেদের আমলনামা দেখার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা যদি ছোট থেকে ছোট কোনো পাপ করে থাকে তাও দেখতে পাবে, যদি ছোট থেকে ছোট কোনো নেকির কাজ করে থাকে তাও দেখতে পাবে। একেবারে ছোট থেকে ছোট অংশের কোনো নেকির কাজ যদি করে থাকে তাও তার নামায় আমালে দেখতে পাবে। এবং ছোট থেকে ছোট কোনো সওয়াবের কাজও যদি করে, পাপের কাজও যদি করে, সব দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে নামায় আমলের বেআমলের বিবরণ দিয়ে কোরআনুল কারীমে বলেন, বান্দা যখন দেখবে তার আমলনামা তখন বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বড় আশ্চর্য রকমের নামায় আমাল। আল্লাহ পাক কর্তৃক এই খাতাটা যে তৈরি করা হয়েছে ফেরেশতায়ে কেরামের মাঝে, এই খাতাটা বড় আশ্চর্য রকমের খাতা। মালি হাযাল কিতাব, বড় আশ্চর্য রকমের কিতাব এটা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট কোনো নেকির কাজও ছাড়ে নাই, ছোট থেকে ছোট কোনো গুনাহের কাজও ছাড়ে নাই, সবগুলোকে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা। যে আমল যে কাজ বান্দারা করেছে সব নিজেদের চোখের সামনে হাজির দেখতে পাবে, উপস্থিত দেখতে পাবে। এই হাজির ও এই ডকুমেন্টারি জীবনের সমূহ ডকুমেন্টারি উপস্থিত করতে গিয়ে রব্বুল আলামিন তার উপর সামান্যতম জুলুম করেন নাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এমন হবে না গুনাহের কাজ করেছ সওয়াব লিখবে, এমন হবে না সওয়াবের কাজ করেছ বিপরীতে গুনাহ লিখবে, এমন হবে না। আল্লাহ পাকের দরবারে কোনো জুলুমের কোনো কিছু নাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ভাই বন্ধুগণ, এই যে কিয়ামতের ময়দানের কঠিন পরিস্থিতির বিবরণ হাদিসের কিতাবে কিভাবে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস, হযরত আবু হুরায়রার বর্ণিত হাদিস, বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে এই মর্মের বিভিন্ন রিওয়ায়াত বর্ণিত আছে। এবং হাশরের ময়দানের মানুষের কঠিন পরিস্থিতি নিয়ে বিস্তারিত লম্বা হাদিস বুখারী শরীফে এবং হাদিসের বিভিন্ন কিতাবে আছে। এইগুলার বিস্তারিত বিবরণ নয়, আমার বিষয় যেহেতু হাশরের ময়দানের কঠিন পরিস্থিতির বিবরণ, আমি অতি সংক্ষেপে এই হাদিসটার বিবরণ আপনাদের সামনে পেশ করব। সারা মানুষ হাশরের ময়দানে মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, এই সূর্যের তাপে সবাই শরীর থেকে ঘাম বের হতে হতে কেউ নিজেদের গামে হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো বুক পানি হবে, কেউ সাঁতার কাটতে থাকবে। এই তামার জমিনের উপরে নিজেদের গামের উপরে সাঁতার কাটতে কাটতে কঠিন গরমের পরিস্থিতি সহ্য করতে না পেরে সকল মানুষ একটা কথায় একমত হবে, জান্নাতে গেলে গেলাম, জাহান্নামে গেলে গেলাম, মাঝখানের এই কষ্টটা আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ পাকের দরবারে এই মর্মে আবেদন করা হোক, আমাদের ফয়সালা যদি জাহান্নামের হয় আমরা জাহান্নামে চলে যাব, জান্নাতের যদি হয় আমরা জান্নাতে চলে যাব। এই কষ্ট আর সহ্য করতে পারছি না, বিচার কাজটা যেন তিনি শুরু করেন। বিচার কাজ শুরু করার জন্য সকল মানুষ চিন্তা করবে, আমাদের সকলের বাবা তো হলেন হযরত আদম,
আবুল বশর হলেন হযরতে আদম, তার কাছে আমরা যাই। আল্লাহ পাকের প্রথম নবী তিনি হিসাবে তার বিশেষ কোনো মর্যাদা থাকতে পারে, হয়তো তিনি বা সাহস করতে পারেন আল্লাহ পাকের কাছে এই দরখাস্ত পেশ করার জন্যে। হাসরবাসীরা তাদের কষ্ট সহ্য করতে পারছে না, দয়া করে রব্বুল আলামিন বিচার কার্যটা যেন শুরু করেন। হাসরবাসী সবাই সম্মিলিতভাবে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করবেন। হযরতে আদম বলবেন, আমার এই সাহস নাই, তোমরা অন্য কারো কাছে যাও, আমি নিজের ব্যাপারে নিয়ে টেনশনে আছি। এরপর তারা আসবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, অনুরূপ আবেদন করবে। হযরত নূহ আলাইহিস সালাম একই ধরনের ওজর খাহি পেশ করবেন, তোমরা অন্য কোথাও যাও, আমি নিজের ব্যাপারে টেনশনে আছি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এরপরে হযরত মুসা আলাইহিস সালামের কাছে, এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। একই আবেদন নিয়ে জবাবও সেম পাবেন। সবাই বলবে আমরা নিজেদের ব্যাপারে টেনশনে আছি, তোমরা অন্যজনের কাছে যাও। সর্বশেষ হাসরবাসীকে হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হেদায়েত করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা গিয়ে আবেদন করে দেখতে পারো, তিনি হয়তো সুপারিশের সাহস করতে পারেন, সুপারিশ করতে পারেন। এই কথাটা কবি বলছেন বড় সুন্দর করে, নফসি নফসি রুজে মাহশর कहते होंगे घर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। হযরতে ঈসা আলাইহিস সালামের দিক নির্দেশনায় পুরো হাসরবাসী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে আবেদন করবে, হুজুর আল্লাহ পাকের বিচার কার্যটা শুরু হয়ে যাক, জান্নাতে গেলে গেলাম, জাহান্নামে গেলে গেলাম, হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি আর বরদাস্ত হচ্ছে না, সহ্য করতে পারছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরশের নিচে সিজদার মাঝে পড়ে যাবেন, ধারাবাহিকভাবে রব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ জানাতে থাকবেন। এমন ভাষায় আল্লাহ পাকের প্রশংসা করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দিনের সিজদায় এমন ভাষায় আল্লাহ পাকের প্রশংসা করবেন, সারা পৃথিবীবাসীর সব হামদ সানা যদি এক পাল্লায় উঠানো হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিজদার হামদ সানা যদি এক পাল্লায় উঠানো হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হামদ সানার পাল্লাটা ভারী হবে। ভাই ও বন্ধুগণ, আপনারা সুবহানাল্লাহ বলতে দেখি বেশি একটা রাজি না। সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? বলিষ্ঠ আওয়াজে আমরা বলি সুবহানাল্লাহ। এত মর্যাদাবান একজন নবীর উম্মত আমাদেরকে যে রব্বুল আলামিন বানিয়েছেন, আমরা নিজেরা দরখাস্ত করে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হই নাই। আল্লাহ পাক আমাদের উপর দয়া করে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের উম্মত বানিয়েছেন আমাদেরকে। এজন্য স্পেশালি আল্লাহ পাকের আবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি সবাই আলহামদুলিল্লাহ। বলিষ্ঠ আওয়াজে বলি সবাই আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে সব নবীগণের উপর মর্যাদাবান থাকবেন। রব্বুল আলামিনের শাহী দরবারে সুপারিশ করে নেওয়ালা একমাত্র মর্যাদাবান নবী হবেন তিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মহামর্যাদা দানের জন্য আযানের পরে আমরা দোয়া পড়ে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই যে মাকামে মাহমুদের বিশেষ মর্যাদা হাসরের ময়দানে, এই বিশেষ মর্যাদাটা রব্বুল আলামিন তাকে দেবেন যে বান্দারা আজানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য মাকামে মাহমুদের দোয়া করবে, রাসূলুল্লাহর মহব্বত লাভ করবে এবং জলদি জলদি হাসরের ময়দানে তার সুপারিশ দ্বারা লাভবান হবে। নাউযুবিল্লাহ, জাহান্নামের ফয়সালা হয়ে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে হয়তো আল্লাহ পাকের দয়া অনুগ্রহে রেহাই পেতে পারেন। এজন্য আমরা সবাই পাবন্দির সহিত আজানের পরের দোয়াটা পড়ব, আজানের জবাব দেব এবং আজানের পরের দোয়াটা পড়ব। আজানের জবাব মুয়াজ্জিন সাহেব যেমন বলেন তেমন বলা, তার বলার পরে তেমন বলা। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলেন তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। আবার যদি মুয়াজ্জিন সাহেবের সঙ্গে সঙ্গে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেন তাও হবে। এক হাদিসে এসেছে হাইয়া আলাস সালাহ বলার কথা, আর এক হাদিসে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার কথা।
মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন, মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, তুমিও বলো হাইয়া আলাল ফালাহ। যখন বলবেন হাইয়া আলাস সালাহ, তুমিও বলো হাইয়া আলাস সালাহ। মাঝখানে নিজের পক্ষ থেকে বলে ফেলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটার উপর, উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে। আযান শেষ হলে পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর মাকামে মাহমুদের জন্য আমরা সবাই দোয়া করব। রাজি আছি ইনশাআল্লাহ? ভাই ও বন্ধুগণ, রব্বুল আলামিন সেদিন বড় কঠিন রাগে রাগান্বিত থাকবেন। কোন নবী সুপারিশ করার সাহস কেন করবেন না? আল্লাহ পাকেন রব্বুল আলামিন সেদিন এমন কঠিন রাগে রাগান্বিত থাকবেন যে রাগে তিনি ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হন নাই, এবং কিয়ামতের ময়দানের পর আর কখনো এত বেশি রাগান্বিত হবেন না। রব্বুল আলামিন সেদিনের তার গুণ বয়ান করতে কোরআনুল কারিমে বলেন, লিমানিল মুলকুল রাজি বুক করে, আল্লাহ পাকের যে আলো বাতাস বুক করে, সূর্যের উপকার বুক করে, চাঁদের আলো গ্রহণ করে, রাত দিনের পরিবর্তনের দ্বারা উপকৃত হয়ে দুনিয়ার বিভিন্ন রকমের নিয়ামত ফলমূল বুক করে, সুপেয় পানি বুক করে, গরু বাছুরের দুধ উপভোগ করে, আল্লাহর নিয়ামতের দান, চাল ইত্যাদি যত রকমের সুস্বাদু খাবার আছে, রব্বুল আলামিনের দানের সবগুলা খাবার বুক করে যে বান্দারা আল্লাহ পাকের সঙ্গে শরীক করে, এই শিরকের উপর রব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, যে বান্দারা শিরক নিয়ে মারা যাবে, দুনিয়ার যত হিন্দু সম্প্রদায় আছেন মনোযোগ সহকারে শুনুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন গোলাম হিসাবে আপনাদের কাছে তাওহীদের দাওয়াত পেশ করতে চাই। আমার কথার ভিতর দিয়ে তাওহীদের দাওয়াত পেশ করতে চাই। দুনিয়ার কাফের মুশরিক যারা আছে সবাই মনোযোগ সহকারে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এত বেশি রাগান্বিত কেন হবেন? সারা পৃথিবী ব্যাপী তার দেয়া নিয়ামত বুক করে, তার সঙ্গে আবার হরে কৃষ্ণ হরে রাম, ৩৩ কোটি দেবতা, তুলসী গাছের পূজা, সূর্যের পূজা, চাঁদের পূজা, বিভিন্ন রকমের গাছের পূজা, এই সবগুলো হলো আল্লাহ পাকের দুর্বল দুর্বল মাখলুক, সবগুলো হলো আল্লাহ পাকের আদেশের আজ্ঞাধীন। রব্বুল আলামিন যদি সূর্যকে আদেশ করেন কালকে থেকে উদিত হবে না, সূর্য উদিত হওয়া বন্ধ। রব্বুল আলামিনের আদেশে চাঁদ তার গতিপথে চলে, সূর্য তার গতিপথে চলে। কোরআনুল কারীমের সুস্পষ্ট ঘোষণা, ওয়া শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার কক্ষপথে ধারাবাহিকভাবে চলছে, এটা রব্বুল আলামিন কর্তৃক নির্ধারণ করে দেয়া। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম। চাঁদ আল্লাহ পাকের আদেশে আজ্ঞাবহ হয়ে নির্ধারিত গতিপথে চলমান। আল্লাহর মাখলুককে স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করিয়া এগুলোর পূজা যখন মানুষ শুরু করে দেয়, এই বিষয়টা আল্লাহ পাকের কাছে নিতান্তই অপছন্দনীয়, বড় মারাত্মক পাপ। কোরআনুল কারীমের সুস্পষ্ট ঘোষণা, যারা শিরিক করবে, শিরকের উপর মারা যাবে, শিরিক থেকে তাওবা করে ফিরে আসবে না, এদের অবস্থা বড়ই খারাপ। হাশরের ময়দানে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া এদের কোনো উপায় নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরিক ছাড়া অন্য গুনাহ যেগুলো আছে হাশরের ময়দানে ক্ষমা করেও দিতে পারেন তার দয়ায়, কিন্তু শিরিক এমন গুনাহ, এই শিরিক নিয়ে যদি কেউ হাশরের ময়দানে যায়, অর্থাৎ কুফর শিরিকের উপর কারো মৃত্যু হয়, এই মানুষটা মাফ পাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। সূরাতুল কারিয়া থেকে আপনাদেরকে যে বিবরণ দিয়েছিলাম ভাই ও বন্ধুগণ, এই বিবরণের সাথে সম্পৃক্ত আলোচনা আমার চলে এসেছে। দুনিয়ার মুশরিকদের শিরকের কারণে রব্বুল আলামিন এত বেশি রাগে রাগান্বিত হবেন, কোন নবীগণ পর্যন্ত সাহস করতে পারবেন না, কোন নবীগণ পর্যন্ত সুপারিশের সাহস করতে পারবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর আবেদনের প্রেক্ষিতে যখন তিনি আরশের নিচে সিজদারত হবেন, আল্লাহ পাকের বিশাল বিশাল প্রশংসা বাক্য পাঠ করবেন। আল্লাহ পাক তার হাবিবের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহর হাবিবকে বলবেন, ইরফা রাসাকা ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা। হাবিব, আপনি মাথা উঠান, আপনার কি দরখাস্ত বলুন,
আপনি যা চাইবার চান আপনাকে দেয়া হবে, আপনি সুপারিশ করলে কবুল করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ মর্যাদার প্রেক্ষিতে রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানের বিচার কার্য শুরু করার আবেদন করবেন। পাহাড়ে ফাড়ে যায়গি, জমি পর জলজলা হোগা। হাসরের ময়দানের কঠিন পরিস্থিতির বিবরণ দিয়ে কবি বলেন, পাহাড়ে ফাড়ে যায়গি, জমি পর জলজলা হোগা। मोहम्मद तख्त पर होगी, अदालत बरखुदा होगा। আল্লাহ পাকের আদালত শুরু হয়ে যাবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে সে চিরস্থায়ী জান্নাতে শান্তি পাবে। নেকির পাল্লা কিভাবে ভারী হবে ভাই বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম লেখেন, হাসরের ময়দানে বান্দাদের আমল দুইবার ওজন করা হবে। কাফের মুমিন সকল বান্দাদের আমল দুইবার ওজন করা হবে। কাফেরদের জীবনের যদি কোনো ভালো কাজ থাকে এগুলোকে যখন এক পাল্লায় ওঠানো হবে, আর আল্লাহকে না মানার কুফরির গুনাহটাকে এক পাল্লায় ওঠানো হবে। সারা জীবন যদি জনসেবা এবং মানব সেবার সওয়াবে ভরপুর থাকে, এই সবগুলো নেকির রূপ দিয়ে এগুলোকে হাজির করে আরেক পাল্লায় যখন কুফরের গুনাহটা উঠানো হবে, কুফরের গুনাহটা এত ভারী হবে, সারা জীবন যদি মানব সেবা করে আর হাসপাতাল বানিয়ে যায় এবং মানুষের হাঁটার রাস্তা তৈরি করে যায়, দরিদ্র অসহায় মানুষকে লক্ষ কোটি টাকা বিতরণ করে যায়, এই সবগুলো সওয়াবকে এক পাল্লায় উঠিয়ে কুফরের গুনাহটাকে যখন এক পাল্লায় উঠানো হবে, কুফরের গুনাহটা এত ভারী হবে সবগুলো সওয়াবের পাল্লা হালকা হয়ে যাবে। وأما من خفت موازينه فأمه هاوية, যার সওয়াবের পাল্লা হালকা হয়ে যাবে সে হলো হাওিয়া নামক জাহান্নামে তার ঠিকানা। আবার যখন গুনাহগার মুমিনের জীবনের নামায় আমল নিয়ে আসা হবে, আমলের ওজন করা হবে, যদি কোনো মুমিন পাপাচারীর জীবন কাটিয়ে মারা যায়, গুনাহ থেকে একনিষ্ঠভাবে তাওবা না করে পাপ পূর্ণ জীবন নিয়ে মারা যায়, তার সারা জীবনের সবগুলো পাপকে এক পাল্লায় ওঠানো হবে, আর ইমানের সওয়াবের পাল্লা সওয়াবটাকে একটা পাল্লায় ওঠানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার যে সওয়াব তার ছিল, এই সওয়াবটাকে যখন এক পাল্লায় ওঠানো হবে, আর সারা জীবনের সব গুনাহকে এক পাল্লায় ওঠানো হবে, ইমানের সওয়াবটা এত ভারী হবে, ইমানের সওয়াবটা এত ভারী হবে, সারা জীবনের গুনাহের পাল্লাকে হালকা করে দিয়ে ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে বান্দার নেকির পাল্লা ভারী হবে সে হলো জান্নাতের মূলত ওয়ারিস। আর পাপাচারীর কারণে সময় সাপেক্ষ হিসাবে বিভিন্ন দিনের জন্য, লম্বা লম্বা মেয়াদের জন্য, পাপের শাস্তি হিসাবে লম্বা লম্বা মেয়াদের জন্য, কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য বা লম্বা লম্বা দিনের জন্য, শত শত হাজার হাজার কোটি কোটি বছরের জন্য জাহান্নামে জ্বলতে হবে। এই পাপের শাস্তিগুলো পাওয়ার পর ইমানের সওয়াবের বরকতে রব্বুল আলামিন তাকে জান্নাতে দান করবেন। কিন্তু কাফেরের জীবনটা বড়ই ব্যর্থ। যখন সারা জীবনের নেকির কাজ এক পাল্লায় উঠানো হলো, ইমানকে অস্বীকার করার কুফরির গুনাহটাকে এক পাল্লায় দেয়া হলো, সে চিরস্থায়ী জাহান্নামী, এটা ফয়সালা হয়ে গেছে। কারণ ইমান না গ্রহণ করার কারণে, আল্লাহকে না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে তার যে পাপ হয়েছিল, সেই পাপটা এত মারাত্মক পাপ যে পাপ তাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে ফেলেছে। ভাই বন্ধুগণ, এই কঠিন পরিস্থিতিতে মানুষকে 5টি প্রশ্ন করা হবে। সেই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম পা নাড়াতে পারবে না। হাসরের ময়দানের বিচার শুরু। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। জীবন সম্পর্কে প্রথম প্রশ্ন, বান্দা তোমাকে গুরুত্বপূর্ণ একটা জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো, কোন কাজে কাটিয়েছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলা,
জীবনের ভিতর গুরুত্বপূর্ণ একটা সময় যৌবন দিয়েছিলাম, সেই যৌবনটাকে কোন পথে ব্যয় করেছো, হালাল পথে নাকি হারাম পথে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, মাল সম্পর্কে দুটি প্রশ্ন, কোন পথে মাল খরচ করেছো, ওয়া ফীমা আনফাকা, কোন পথে মাল খরচ করেছো। প্রথম ছিল কোন পথে মাল অর্জন করেছো, হাসিল করেছো। দ্বিতীয় প্রশ্ন মাল সম্পর্কে কোন পথে মাল খরচ করেছো। আগের দুই আর এখনের দুই হলো মোট চার। 5 নম্বর প্রশ্ন হলো ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, জানা অনুযায়ী আমল কতটুকু করেছো। ভাই ও বন্ধুগণ, সারা জীবন আমরা জানি আমাদের উপর নামাজ পড়া ফরজ, এরপর ফজরের সময় আমাকে কম্বলের নিচ থেকে কেউ ডাক দিয়ে বের করতে পারে না। মা ডাকে, বাবা ডাকে, বোন ডাকে, তারপর আমি কম্বলের নিচে শুয়ে থাকি। ফজরের নামাজ টাইম মতো আদায় করা যে আমার উপর ফরজ, এই বিষয়টা জানার পরও আমি আমল করার চেষ্টা করি না। আবার যাদের কপাল আরো খারাপ, এদের ঘরে তো মাও উঠে না, বাবাও উঠে না, বোনও উঠে না, কেউ উঠে না। সবার ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় হলো সকাল 8টা অথবা 9টা বা আরো পরে। এই ধরনের দুর্ভাগ্যপূর্ণ জীবন যদি কাটাই আমরা, হাসরের ময়দানে কঠিন সওয়াল জবাবে আটকে যাব, কবরে গিয়ে বড় কঠিন মুসিবতের মাঝে পড়ব। ভাই বন্ধুগণ, আমি দাওয়াত জানাবো সবাইকে, ইসলামের অনুশাসন মতো আমরা সবাই চলি, নামাজ রোজার পাবন্দি করি, পর্দা পুশিদার পাবন্দি করি, চোখের হেফাজত করি, সব ধরনের নেক আমল বেশি বেশি করে করি, গুনাহ থেকে নিজেকে ফিরানোর চেষ্টা করি। তখন হাসরের ময়দানে আমার 5 প্রশ্নের জবাব সহজ হবে। এরপরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, ভাইয়া বন্ধুগণ, যত আমল আমরা করব ইখলাসের সহিত করব, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের দারমাদার নির্ভরশীল নিয়তের উপর। সর্বশেষ হাদিস হলো কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, দুটি কালেমা জবানে হালকা পড়তে সহজ, মিজানের পাল্লায় বেশি ভারী হবে। হাসরে ও হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে খুব বেশি প্রিয় দুটি কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলি সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকিরের এই মজলিসকে সর্বশেষ আবারও আমরা জিকিরের মাধ্যমে শেষ করতে চাই। আপনারা 2, 3, 4 মর্তবা জিকির করুন আল্লাহ পাকের হাসবি রব্বি।